আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আমি ভালো আছি। সকালবেলায় যে আমি আমাকে মেয়েকে নিয়ে স্কুলে বের হয়েছি, সেটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। সকালবেলা ফার্স্ট আওয়ারে আমি কি করি, কোথায় যাই, সেটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম। আমার মেয়েকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে বের হয়েছি সকালবেলা। আমার মেয়েকে নিয়ে আমি 7টার সময় ভিতরেই স্কুলের ভিতরে চলে যাই। সেখান থেকে আমি তাকে যাওয়ার আগে তাকে কি দিই, কোথার থেকে কি নাস্তা কিনে দিই, সেটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। আমি আমার বাসার থেকে বের হয়েছি, বের হয়ে আমার মেয়ের স্কুলের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমার মেয়েকে নিয়ে আমি হালকা একটা দোকানে ব্রেক দিই। সেখান থেকে কিছু তার জন্য সকালের নাস্তা নিই, কারণ সে সকালবেলা খেয়ে যেতে পারে না, এজন্য তার জন্য নাস্তা কিনতে হয়। এই দোকান থেকে আমি প্রায় তার জন্য কেক নিই। আজকেও এইখানে দিয়ে ব্রেক করছি, এখান থেকে কেক নেব। কেক নেওয়ার পরে তাকে নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে আমি রওনা দিব। আমার মেয়ে স্কুলে যেতে হলে বনশ্রী মেন রোড দিয়ে যেতে হয়, এবং সেই মেন রোডটা চিটং, তারপরে আপনার হলো কক্সবাজার, তারপরে হলো এদিকে সিলেট রোডে সংযুক্ত হয়েছে। এই রোডটা দিনের বেলা অনেক জাম থাকে। এখন সকালবেলা দেখেন আবহাওয়াটা কি সুন্দর, এবং রাস্তায় কোনো যানজট কিছুই নাই, সুন্দর আমরা আরামে যেতে পারি। এবং সকালবেলা একদম ঠান্ডা একটা বাতাস থাকে, ঠান্ডা আবহাওয়া। সূর্যটাও দেখেন মাথার উপরে কেমন টিপ 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 করতেছে, আলো দিচ্ছে আমাদের। এখানে এক পাশে একটা লেক আছে, এটা লেকটা অনেক সুন্দর, আপনারা সবাই দেখবেন। লেকটা খুবই সুন্দর, দেখতে খুব সুন্দর। ওই পাশে হলো আফতাবনগর, এই পাশে হলো বনশ্রী। দুই লেকের মাঝখান থেকে সুন্দর একটা পানি বয়ে যাচ্ছে। এখানে আমাদের অনেক সুন্দরই লাগে, প্রায় আপনারা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। কিন্তু এই রাস্তাটা সবসময় বিজি থাকে। এটা হলো আইডিএলের বিল্ডিং, বনশ্রী শাখা। আমার মেয়ে পড়ে ন্যাশনাল আইডিয়ালে। সে আইডিয়ালে আমি অনেক ট্রাই করছি, পারি না, সেজন্য তাকে ন্যাশনাল আইডিয়ালে দিছি। ওই স্কুলটা অনেক ভালো, লেখাপড়া ভালো, সে করে ভালোই লেখাপড়া। স্টুডেন্টও অনেক। আগে পড়তো মেয়ে 4 নম্বর ভবনে, ওই ভবনটা চেঞ্জ হওয়ার কারণে তাকে আমি 1 নম্বর ভবনে দিয়ে আসছি, ওখানে তাই লেখাপড়া করে। প্রায় আমরা স্কুলের কাছে এসে পড়েছি। ওই যে গ্রিন কালার যে বিল্ডিংটা দেখছেন, এটাই আমার মেয়ের স্কুল, এখানে আমার মেয়ে লেখাপড়া করে। আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমার বাসায় যেতে হবে। বাসায় যেয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমার অফিসে আসতে হবে। এই যে মেয়েকে দিয়ে এখন আমি ভিডিও করতেছি একা একা, এবং আপনাদের মাঝে আমাকে দেখাচ্ছি সকালবেলা যে কী অবস্থা আমার। দেখেন কষ্ট হচ্ছে, তারপরও সকালে প্রতিদিন ওঠা লাগে, উঠে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসি, দিয়ে তারপরে আমি আবার বাসায় আসি। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমার অফিসে আসতে হয়। অফিসে এসে আমার দোকানে যারা আছে স্টাফ, তাদেরকে আমার নির্দিষ্ট গন্তব্যের সাইডে পাঠাইতে হয়। আমি এখন বনশ্রী প্রজেক্টের ভিতরে আছি, এখান থেকে আমার বাসার দিকে যেতে হয়। আমার বাসা যাওয়ার আগে বনশ্রী প্রজেক্টের ভিতরে একটা বাজার আছে, ছোটোখাটো বাজার। এখানে প্রায় আমরা বাজার সদাই করি, এই বাজার থেকেই করতে হয়। আশেপাশে আর বাজার নেই, আর আছে রামপুরা বাজার, আর আছে মোল্লাবাড়ি বাজার। এখান থেকে আমাদের বাজার করতে হয় প্রায়। এখান থেকে আমরা সব কিছু কিনি, সবজি, মাছ ইত্যাদি সব কিছু কিনি। এখান থেকে একটু সামনে গেলে একটা আংটি শাকের দোকান আছে, ওই শাকের দোকান থেকে আমি প্রায় শাক সবজি কিনে থাকি। তার কাছে টাটকা টাটকা শাক পাওয়া যায়, তাই তার কাছ থেকে আমরা শাকটা সংগ্রহ করে থাকি। শাকটা খুবই ভালো লাগে এবং সার দেওয়া থাকে না, শাকটা খুব ভালো। এই জন্য এই আংটির কাছ থেকে আমি শাকটা ক্রয় করি। এখনই আমি আংটির কাছে যাব এবং যে তার কাছ থেকে শাকটা নিব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে সকালবেলা টাটকা শাক, আপনারা যদি বনশ্রী কেউ আশেপাশে থাকেন, এখান থেকে শাক নেবেন। ওনার শাকটা খুবই ভালো, ফ্রেশ, এবং কোনো আপনার আবর্জনা ময়লা ইত্যাদি থাকে না। উনি বেছে নিচ থেকে ভালো শাক দেয় সবাইকেই, সবসময় চেষ্টা করে ভালো শাক দেওয়ার জন্য। এবং আমি আশেপাশে একটু ভিডিও করতেছি, খালাকে একটু ভিডিও করছি, ডাইন বামে সব কিছু ভিডিও করছি, আমাকেও দেখাচ্ছি। এখান থেকে আমার বাসা একদম নিকটবর্তী, খুবই কাছে, একদম নিকটবর্তী। হেঁটে গেলে 4-5 মিনিট লাগে আমার বাসায় যেতে। এই যে কিছুক্ষণের ভিতরেই আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। শাকটা নিব, নেওয়ার পর আমি গাড়িতে হ্যাঙ্গারে ঝুলাবো, ঝুলানোর পরে আমি বাইকটা টান দিয়ে তারপর যাব। পাশে একটা সবজির দোকান ছিল, সবজির দোকান থেকে আমি কিছু হালকা সবজি নিয়েছি, ফুলকপি, সিম, তারপর আপনার ঢেঁড়স ইত্যাদি নিয়েছি। এখান থেকে সবজি নেওয়ার পর আমি সবজি নিয়ে বাসায় যাব। শীতের সবজি তো, টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাই সকালবেলা একটু সবজি নিতেছি। সবজি নিয়ে আমি বাসায় উঠে যাব। বাসায় উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার নিচে নামবো। এই যে বাসায় আসছি, আসার পরে আপনার ভাবি এই যে বাজারগুলো সব পলিথিন থেকে বের করেছে এবং দেখাচ্ছে।